কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি আজকে একটু অন্যরকমভাবে করব, ডালিয়াটা একটু শর্টকাটই করব। এখানে আদা কুড়িয়ে রেখেছি, আর এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আছে, আর এখানে কুমড়ো আছে, মিষ্টি আলু আর এমনি আলু আছে, আর একটু ঘি লাগছে। এখানে তেজপাতা, সাদা জিরে আর শুকনো লঙ্কা আছে। গরম হয়ে গেছে, এবারে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিলাম। আদা যেটা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এবারটা এটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিতে হবে, আর একটু জল দিয়ে দিতে হবে। এবারটা একটু ভালো করে কষিয়ে নিলাম। এবারে যে সবজিটা কেটে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম। এটা ভালোভাবে নাড়িয়ে নেব। এখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিলাম, এর মধ্যে এই যে ডালটা, মুগ ডালটা আর ডালিয়াটা ভালো করে গরম অবস্থা মানে নেড়ে ছেড়ে নিয়েছিলাম, তাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে একসাথে নাড়বো। আরও 5 মিনিট এইভাবে মানে নেড়ে ছেড়ে নেব, তারপর জল দেবো। এবারটা জল দিয়ে দেবো। এটা ফুটো হয়ে আসলে তারপর গরম মশলা যেহেতু দেওয়া হয়ে গেছে, একটু ঘি দিয়ে দেবো, সামান্য একটু ঘি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ডালিয়াটা এখন ফুটে গেছে, পাকা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারটা হয়ে গেছে, এবারটা আমি অল্প একটু ঘি ছড়িয়ে দিলাম। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, ইজি টু কুক ডালিয়া, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অতি অবশ্যই আমার এই রেসিপিটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো মামার ডটার্স চ্যানেলে।